গোঘাট বিধানসভার মণ্ডল 2 এর শ্যামবাজার অঞ্চলে 86 নম্বর বুথে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। গত দুদিন আগে আচমকা শর্ট সার্কিটের জেরে এলাকার 2 সক্রিয় কার্যকর্তা মোগলা পান ও রবিন পানের বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন গোঘাটের বিধায়ক বিমান ঘোষ। তিনি দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সাধ্যমতো আর্থিক প্রয়োজনীয় সাহায্য প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও এই 2 পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান। প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গত দুদিন আগে আমাদের গোঘাটের শ্যামবাজারে দু ভাইয়ের বাড়ি শর্ট সার্কিটের কারণে পুরো পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, একদম কিছু নেই বেঁচে অবশিষ্ট। তো সেইখানে এই শীতকালে মানুষগুলোর অবস্থা খুবই খারাপ। আজকে এখানে আমরা এসেছিলাম, এসে ওই দুই ভাই মোগলা পান আর রবিন পান দুজনকে নিজেদের সাধ্যমতো সহযোগিতা করে সাময়িকভাবে থাকার একটা ব্যবস্থা, শীতকাল সাময়িকভাবে যেটুকু করা সম্ভব সেটা করার চেষ্টা করেছি। এসে সেই ব্যবস্থা ওদের হাতে পৌঁছে দিলাম। আগামী দিনে ওদের সুরাহা করার জন্য পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টি এখানে আমাদের মণ্ডলের লোকাল কার্যকর্তারা যেমন পাশে আছে, আমরা সবাই পাশে আছি, পুরো পরিবারের পাশে। কারণ ওনারা প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ, দ্বিতীয় কথা হচ্ছে ওনারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য। কারেন্ট থেকে আগুন লেগেছে, আমরা থাকি, আমার ঘরেতে শুয়ে আমরা বসছি না, ঘরেতে টিভি দেখছি, দিয়ে কারেন্টটা দেখছি দোপাক 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 করছে। আমি সবাই আমার সাউরি আরে সব বলতে বেরিয়ে আয়, ঘর থেকে সব বেরিয়ে আয়, সব আগুন লেগে গেছে কারেন্ট। এখন দেখছি বিরাট জ্বলছে, দাও দাও জ্বলছে, সব দিতে পারছি, কিছু বার করতে পয়সা সব পুড়ে গেছে। সহযোগিতা সবাই মিলে দেখছি, সবাই এসেছিল, বিমান ঘোষ সবাই সহযোগিতা করেছে।